গণভোটে যে ভোটটা হবে সেখানে হ্যাঁ যাতে জয়যুক্ত হয় সেখানে সরকার একটি প্রচারণা করছে এবং এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের আমরা দেখেছি যে আমি যখন কথা বলি আমি দেখতে পাচ্ছি অনেকে আবার প্রকাশ্যেও বলছেন যে এটা ঠিক না, মানুষের গণতন্ত্রের চর্চাটা মানুষ নিজেই করবে, সে মানুষ সাধারণ মানুষ ভোটার্স হ্যাঁ ভোট দেবেন না ভোট দেবেন এটা তাদের চয়েস, সরকার কেন তাদেরকে প্রভাবিত করছে এই জায়গায়? গণভোটেই আপনাকে ভোট দিতে হবে, তাহলে না অপশনটাই রাখতো না, তাই না? সুতরাং এখানে আপনি গণভোটের পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে, সরকারের ম্যান্ডেটের জায়গাগুলিকে বিশ্লেষণ করতে হবে। গণভোট পর্যন্ত আমরা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে, কি মূলত গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এলাম, সেটাকে একটা বিশ্লেষণের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে তারপরে মূল্যায়নটা করতে হবে আপনার এই কনক্লুশনে পৌঁছানোর জন্য যে সরকার গণভোটে হাঁয়ের পক্ষে প্রচারণা করতে পারে কি পারে না। প্রথম কথা হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেই অভ্যুত্থানে আমরা হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ প্রাণ দিয়েছে, যে অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীরা দেয়ালে সংস্কারের দাবি লিখে দিয়েছে, সেই দাবির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে সেই দাবিকে ধারণ করেই অভ্যুত্থান পরবর্তী সরকার সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলি সংস্কার কমিশন গঠন করেছিল। সেই সংস্কার কমিশনগুলো থেকে প্রাপ্ত যেই সাজেশন, সেগুলির আলোকে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল। সেখানে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছিল, 9 মাস আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষাপটেই কিন্তু আপনার যে সমস্ত বিষয়গুলিতে আমরা মৌলিক সংস্কারের জায়গাগুলি, সেগুলি বাস্তবায়নের পদ্ধতি কি হবে, শেষ দিকে সেই আলোচনাটা হয়েছে। প্রিন্স ভাই ওই আলোচনাগুলিতে ছিলেন, সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি তার দলের পক্ষ থেকে। তো সেখানে রাজনৈতিক দলগুলির ঐকমত্য হচ্ছে যে আমরা যেহেতু সবাই এই পরিবর্তনগুলি দরকার মনে করি, এগুলি বাস্তবায়নের কি পদ্ধতি হবে সেটা নিয়ে নানান আলোচনার প্রেক্ষিতে একটি গণভোট হতে পারে। তার মানে রাজনৈতিক দলগুলি ওনারা কিন্তু ওনাদের সম্মতি দিয়েছেন, ওনারা এই সংস্কারগুলি চান। হয়তো কিছু ক্ষেত্রে এদিক ওদিক আছে, কিছু নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে, আবার সরকার ইটসেলফ এই জিনিসগুলি চান বলেই এত এত আয়োজন করেছেন। সরকার এটার সঙ্গে একমত, নাটক করার তো কোনো কারণ নেই। যেই জিনিস সরকার চায় যে এই সংস্কারগুলি হোক, এখন আলটিমেট কথা হচ্ছে সরকার চায়, পলিটিক্যাল পার্টিগুলি চায়, এর মধ্য দিয়েই নাগরিকদের বলছি আমি অপশন কেন আসলো সেটা আমি বললাম। এটা রাজনৈতিক দলগুলির একটা ঐক্যমত যে আমরা সবাই একমত হলাম এবং এটাও আমাদের একমতের সিদ্ধান্ত যে আপনারা এই সিদ্ধান্তটা কি করে নিলেন যে হ্যাঁ ভোটের জন্য যে প্রস্তাবনাগুলো আছে সেটাই আসলে গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষার প্রকাশ সেখানে আছে। এই সংস্কারিত প্রস্তাবনা যা যা আছে সেটা জুলাই সনদের ভিত্তিতে পরবর্তীতে সেখানে আরও কিছু জিনিস অ্যাডেড হয়েছে, যেটা নিয়ে আমরা ডিসপুট দেখেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সেই কথাগুলো বাদ দিয়েও যদি আমরা সাধারণ মানুষের কথা বলি, তাদের তো আরো অন্যরকম প্রত্যাশা থাকতে পারতো, তারা হয়তো আরো বেশি সংস্কার চায়, সেটাও হতে পারতো। আপনি এখানে বসে ঢাকার সেগুনবাগিচা এলাকায় জিটিভির অফিসে বসে আমরা অনেক কিছু ধারণা করতে পারি। আমাদের দৈনন্দিন চলাফেরায় যত যত মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কাগজে পড়ে, মানুষকে নানান মাধ্যমে মানুষের অপিনিয়ন পেয়ে আমরা যে ধারণাগুলি করতে পারি, দিনাজপুরের ফুলবাড়িয়ার একজন কৃষকের ধারণা তা নাও হতে পারে। এটা হচ্ছে রিয়েলিটি। এক্স্যাক্টলি। সো আমি আপনি এই জন্য সেটা আপনাদের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য। ডেফিনেটলি আমি তো সেটাই বলছি। এই জন্য আমি আপনি তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছি না। গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হবেই এর তো কোনো মানে নেই, নাও হতে পারে। মানুষ এটাকে কোনো প্রয়োজনই মনে না করতে পারে। মানুষ মনেই করতে পারে যে আমাদের পুরনো ব্যবস্থা, পুরনো বন্দোবস্ত থাকা উচিত। যে গণঅভ্যুত্থানের যদি আকাঙ্ক্ষা এটা হয়, সংস্কার প্রস্তাবনা যেটা আমরা দেখছি, না সংস্কারের একটা আকাঙ্ক্ষা যেটা আপনার টোটাল একটা প্রস্তাবনা হিসেবে যাচ্ছে, সেই গণঅভ্যুত্থানে তো এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো, তাদেরকে প্রভাবিত করতে হবে কেন? যদি তারা মনে করে যেটা গণঅভ্যুত্থানের সাথে কানেক্টেড, তাহলে তারা নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে আপনার কনসেপশনে একটুখানি ঝামেলা আছে। মানে ইউ আর রাইট যে সরকার একটা কাজ করছে, সেটা যে প্রভাবিতই করছে সেটা আপনি বলতে পারেন না এই বিবেচনায় যে এই যে আপনারা টেলিভিশন টকশোতে, এই যে প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুরা বা আমাদের যারা কলাম লেখেন, তারা কিন্তু নানান পরিসরে বলছিলেন যে গণভোটের যেই জটিল বিষয় আশয়, এগুলি সম্পর্কে সাধারণ মানুষ কিভাবে অবগত হবে।
সো সরকারের দিকেই এই আঙ্গুলটা তোলা হচ্ছিল, কিন্তু সরকারের পরিষ্কার করা উচিত। সরকার কিন্তু ওই কাজটাই করছে। না, যে সরকারের কাজটা করছে না। আমি শেষ সরকার করি, আমি শেষ করি, আমি স্পষ্ট শেষ করতে আমি পারতো শেষ যে করি, এটা আমি বলতে শেষ কি করি। বোঝাচ্ছে, কিন্তু আমি শেষ সরকার করি। হ্যাঁ ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা বলছেন আমি যে শেষ- হ্যাঁ হ্যাঁ, জয়যুক্ত আমি করার বলছি জন্য। তো আপনাকে সেটাই। আপনি যদি ধরে রাখেন যে এটা সরকার ভুল করছে, তাহলে আলোচনায় মনে হয় আমরা কনক্লুশনে পৌঁছাতে পারবো না, না। ভুল আমাকে শেষ করছে না, করতে দিন। সরকার যেটা করছে সরকার সেটা পরিষ্কার বললাম, বলছে। আলোচনার আপনি সুবিধার্থে, হ্যাঁ। আপনি সরকারের কোন কাজটা বলছেন যে সরকার বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে আপনাকে? একটিও না। প্রতিটি ক্ষেত্রেই সরকার বলছে আপনি কি হ্যাঁ ভোট দিলে কি ঘটবে সেই জায়গাটা বর্ণনা করছে প্রত্যেকটি। না আমাদের না, হা সর্বশেষ ভোট না দিলে ফ্যাসিজম ফিরে আসবে, হা ভোট দেওয়ার কথা বলা তো হচ্ছে এখন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা এখন আমরা সংস্কার, আপনার আমরা কাছে কোনো- সংস্কার চাই, কিন্তু আসলে এই যে ভোটারকে প্রভাবিত করা হা ভোট দেওয়ার জন্য, সেই জায়গা থেকে আসলে গণতন্ত্রের না সাথে এটা ভোটারকে, কতটুকু আমি আসলে তো আপনি ভোটারদেরকে, এটা তো কোনো প্রতীকের ভোট না, কোনো মার্কায় ভোট দেওয়ার কথা বলছে না। সরকার Okay, নিজে ভোটে দাঁড়ায়। ঠিক আছে, কোনো প্রতীকের ভোট না, তারপরও এই সমালোচনা তাহলে কেন? আপনি যদি গ্লোবাল রেফারেন্ডামের হিস্ট্রি ঘাটেন, এক্সাম্পল ঘাটেন, ইভেন বাংলাদেশের রেফারেন্ডামের এক্সাম্পল ঘাটেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে গণভোট করেছেন, উনি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এবং আমাদের সরকার যখন এই জায়গায় হ্যাঁ ভোটের পক্ষে বা হ্যাঁ ভোট দিলে কি উপকারিতা সেটা নিয়ে সরকার কথা বলতে পারে কিনা, এটা নিয়ে লিগ্যাল এক্সপার্টদের অপিনিয়ন নিয়েছে, তারা বলছেন হ্যাঁ পারে, বিকজ সরকার তো এটা মিন করে এই সংস্কারগুলি চায়।